নমস্কার বন্ধুরা, আজ আমরা সবাই মিলে চলছি বসন্ত রায়ের মন্দিরে। একটা টোটো করেছি, টোটো করে সবাই এগিয়ে যাচ্ছি। ছেলেগুলো বাইকে আছে, টোটোটা ছেড়ে দিয়েছে। শ্রী শ্রী বসন্ত রায়জির মন্দির রসকুন্ডু গড়বেতাতে অবস্থিত। দুই দিকে গাছ, সবুজ গাছ, মাঠ পেরিয়ে আমাদের টোটো এগিয়ে যাচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দিরে। বাবা বসন্ত রায়ের মন্দিরে যারা বাতের রোগী হয় এখানে তাদেরকে রেখে চিকিৎসা করা হয় এবং কথিত আছে খুব ভালো রুগীরা সেরে যায় এখানে। জয় বাবা বসন্ত রায়। বাচ্চাগুলো আমাদের সাথেই চলে এলো, খুব ভালো লাগছে। এবার আমরা পৌঁছে গেলাম বাবা বসন্ত রায়ের মন্দির। সবাই আমরা আস্তে আস্তে পৌঁছে টোটো থেকে নেমে আমরা ঠাকুমাকে আমরা ধরে নামিয়ে দিলাম, একটু দিয়ে বসিয়ে দিলাম। তারপর সবাই মিলে স্নান করতে যাব, রেডি হচ্ছে। মন্দিরটা একটু দেখে নিন। ভেতরে ঢুকে কোনো মোবাইল করার উপায় নেই। বাবা মা রেডি জল ঢালার জন্য। এরপর আমরাও যাব ওনারা এলে। আমরাও রেডি হয়ে গেছি। বাচ্চাটা আমার অস্থির হয়ে যাচ্ছে পুকুরে স্নান করে জল ঢালার জন্য। প্রথমে আমরা প্রণাম সেবা খাটবো, তারপর জল ঢালবো। এই দেখুন পুকুরে এসে শুধু স্নান করেই যাচ্ছে, উঠতে চাইছে না। পুকুরে স্নান করে তারপর আমরা প্রণাম সেবা খাটবো, খেটে জল ঢালবো। এই প্রণাম সেবা খাটাটাকে আমার বাপের বাড়ির ওদিকে দণ্ডি কাটাও বলে। আপনাদের কে কি বলেন জানাবেন কমেন্ট করে। আমরা এইভাবেই পুকুর থেকে মন্দির পর্যন্ত প্রণাম সেবা খেটে এসেছি। তারপর ওখানে স্নান করব। এখানে রুগীরাও থাকে বাতের ব্যথায়। এই পুকুরে স্নান করলে নাকি সবাই খুব ভালো হয় এবং সেরে যায়। প্রচুর রুগী থাকে এখানে। এরপর আমরা পুকুরে গিয়ে স্নান করে এখানে ফুল নিয়ে নিয়েছি, দিয়ে বাবা বসন্ত রায়ের মন্দিরে ঢালবো। যদিও বাবার মাথায় ঢালতে দেয় না, বাইরে ব্যবস্থা করা আছে, ওখানেই ঢালতে হবে। আমার জল ঢালা হয়ে গেছে। ঠাকুমার জন্য জল এনেছিলাম, এইভাবে করে নিয়ে যাচ্ছে। ও ঠাকুমা হাঁটতে পারে না বলে দুজনে মিলে ধরে জলটা ঢালিয়ে দেবো। কারণ জল ঢালার খুব ইচ্ছে, সেই জন্য দুজনে মিলে ধরে জল ঢালিয়ে দেবো। আমার জামা টামা চেঞ্জ করা হয়ে গেছে, দিয়ে চলে এসেছি। জামা চেঞ্জ করার জন্য সুব্যবস্থা নেই, কিন্তু ব্যবস্থাপনা আছে। পুকুরের ধারে দুটো ঘর করা আছে, ওখানেই মেয়েরা জামা কাপড় ছাড়ে। আবার চলুন নন্দী মহারাজের সাথে দেখা করুন। এখানে একটা বড় নন্দী মহারাজ আছে, দিয়ে এখানে আছে হরগৌরী। এগুলোতেও সবাই মিলে জল ঢালা হয়েছে। এরপর আমাদের একটু সবার শেষে গেল, একটু ক্যামেরা করছিল তো এই জন্য সবার শেষে গিয়ে স্নান করছে, প্রণাম সেবা খাটছে। ওরও এবার স্নান টান হয়ে গেছে। এখানে দেখুন যে রুগীদের কথা বলেছিলাম, ওই রুগীরা তাদের মানসিক শোধ করে, এটাকে ধুনা পোড়ানো বলে। এইভাবে বাবার মন্দিরে ধুনা পোড়ায়। সবাই খুব খিদে পেয়ে গেছে, খেতে গেলুম। খাওয়াটা খুব ভালো নয়, খিদের সময় খেয়ে নিয়েছি ডাল ভাত আলু পোস্ত আর একটা চচ্চড়ি। ছোট একটা মেলাও বসেছে এখানে, দেখুন মেলাটা ঘুরে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই মেলার এইদিকেই আছে অনেক ঘর, যেদিকে রুগীরা এসে থাকে। খুব অসুস্থ রুগী হলে বাড়ির রোগও থাকে। এই দেখুন এখানে রুগী রেখে চিকিৎসা করা হয়। চলুন আজকের মতো আমরাও বাড়ি ফিরি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।